আজ সেই মোহরের পুটির অন্নপ্রাশন। আর আপনাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে আমার মোহরকে অনেক অনেক আশীর্বাদ করুন, যেন বড় হয়ে খুব ভালো মানুষ হতে পারে। আমি একজন মোহরের জন্মদিনে এসেছি, আমার মেয়েও একটা মোহর, তো সব চারদিকে মোহরের ছড়াছড়ি আর কি। আজ হিসেব মতো যদি রিয়েল লাইফে দেখতে হয়, তাহলে আমি আমার নাতনির জন্মদিনে অন্নপ্রাশনে এসেছি। হ্যাঁ, আজকে আমার অনস্ক্রিন বরের মেয়ের অন্নপ্রাশন। তা 18 বছরের শুরু থেকে আমরা এই স্বপ্নটাই দেখছিলাম যে একদিন আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে। আমি খালি বলতাম তোমার মতো একটা মেয়ে হলেই হবে আমার। তো ও হওয়ার আগে আমরা জানি ওর নাম পুটি হবে। তো এই ওকে চটকাবো, তো ভীষণ এক্সাইটেড তার। আর তোমার এতজন লোকের সামনে ও একটু শান্ত ভান করছে আর কি, হয়তো তাই আজকে ওকে দেখলেই আমার মনে হচ্ছে আমার নিজেরই মেয়ে। খেতেও কিছু পাইনি, অনেক কষ্টে একটা কফি পেয়েছি, তাও নিস্তার। বন্ধুত্বটা কোনো সিরিয়ালের ওপর নির্ভরশীল নয়, আমরা বন্ধু ছিলাম, আছি, থাক। হ্যাঁ, শুধু নেপোটিজমে পরিণত না হলেই হলো আর কি। কি মিষ্টি দেখতে লাগছে, কি প্রিন্সেসের মতো। গেট টুগেদার অনেকবার প্ল্যান হয়েছে। এই টাইমটা চলে গেলে আর ফিরে পাবো না, ঠিক আছে? তো যখন এটা প্ল্যান হয়েছিল তখন উজ্জ্বল আর আমি একসাথে সিরিয়াল করছি। ইনফ্যাক্ট পুটি আমাদের এঙ্গেজমেন্টও অ্যাটেন্ড করেছিল, মানে যখন এসছিল পুরো একদম এসছিল, আমাদের পুটি সাক্ষাৎ এসে দেখে গেছিল। সেই দিক থেকে আমি খুব খুশি যে আমার মেয়ের মাথায় মানে বুদ্ধি আছে, মানে বিউটি উইথ ব্রেন আর কি। বুঝতে পারিনি যে তোমরা থাকবে, তাহলে তো একটু সেজে গুজে আসতাম। সেকেন্ড সানডে 10 সেপ্টেম্বর ফাঁকা রাখি, তোকে সবার আগে ইনভাইট করি। কারণ ভালো শিল্পী হতে গেলে সবার আগে যেটা দরকার, ভালো মানুষ হওয়া। এটা তো এমন একটা কিছু আমরা করতে চেয়েছি যেটার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। হ্যালো করে ছেড়ে দিলে এক্ষুনি যে কি করতে পারে মানে কোনো আইডিয়াই নেই। নমস্কার, আমি শ্রী টলস্কুল, আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে সিরিয়াল সেটের বাইরে একটু অন্য জায়গাতে আজকে এসেছি আপনাদের সকলের প্রিয় নিমফুলের মধুর অয়নের মেয়ের অন্নপ্রাশনে। আর আজকে মোহরের অন্নপ্রাশনে কারা কারা এসেছে, কি বলছে, চলুন দেখাই আজকে আপনাদের। তাহলে আর অপেক্ষা না করে আজকের পর্বটি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলস্কুলকে। তাহলে দেখে নিন আজকের এই পর্বটি। আজকে ফাইনালি পুটির অন্নপ্রাশন। কি বলবো, আমরা তো এসে পুটি, ওর নাম মোহর আর ডাকনাম পুটি। কি বলবো? হ্যাঁ, আমরা প্রচণ্ড খুশি। আমাদের দুজনের 18 বছরের সম্পর্ক, আমাদের 12 বছরের প্রেম, তারপরে 6 বছরের বৈবাহিক জীবন। তা 18 বছরের শুরু থেকে আমরা এই স্বপ্নটাই দেখছিলাম যে একদিন আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে। আমি খালি বলতাম তোমার মতো একটা মেয়ে হলেই হবে আমার। তা ঈশ্বর আমাদের সেই ইচ্ছে পূরণ করেছে এবং আজ সেই মোহরের পুটির অন্নপ্রাশন। আমরা প্রচণ্ড খুশি এবং অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে মন খারাপও হয়ে যাচ্ছে যে ওর প্রত্যেকটা জামা যখন ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এইটা আর ফিরে পাবো না। সেই ভালো লাগা খারাপ লাগা সবটা মিলিয়েই আমরা প্রচণ্ড এনজয় করছি। আর আপনাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে আমার মোহরকে অনেক অনেক আশীর্বাদ করুন, যেন ও বড় হয়ে খুব ভালো মানুষ হতে পারে। এরপর ও কী হবে ও ঠিক করবে, কিন্তু ও যেন ভালো মানুষ হতে পারে আর আমরা যেন সেই পরিবেশটা ওকে দিতে পারি। এই মাথার ঘুরটাতে মানে খুব এনজয় করছি, ভীষণ ভীষণ ভীষণ। এটা একটা সাংঘাতিক একটা ভালো অনুভূতি এবং মানে আমি বহুদিন ধরে সেইভাবে আমরা প্ল্যান করিনি, কিন্তু বেশ বিয়ের তো 6 বছর হয়ে গেছে, আমরা দুজনে কাটিয়েছি। এখন এই 3 জনে হওয়াটা ভীষণ এক্সাইটেড। দুজনে একদম সমানভাবে, দুজন মেয়ের দায়িত্ব দুজনে সমানভাবে একদম। কে বেশি ভীষণ রেসপন্সিবল মেয়ের ব্যাপারে অন্তত, আর আমিও মেয়ের ব্যাপারে ভীষণ ভালো মা একদম। আর আজকে পুচকু কি ধরলো খুব বুদ্ধিমতী মেয়ে। দুটো জিনিস ধরেছে, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে টাকা। বুঝতে পেরেছে এই দুটো জিনিস ছাড়া এই মুহূর্তে সার্ভাইভ করা খুব মুশকিল। সেই দিক থেকে আমি খুব খুশি যে আমার মেয়ের মাথায় মানে বুদ্ধি আছে, মানে বিউটি উইথ ব্রেন আর কি। মেয়ে যদি অভিনয় আসতে চায় তাহলে আসতে দেবে তো?
সেটা ও ঠিক করবে। আমাদের সবসময় ইচ্ছে যে ও থিয়েটার করবে, আমরা সব দুজনেই মূলত থিয়েটারই করতাম, টেলিভিশন অনেক পরে করা, আমি এখনো করি, এখনও থিয়েটার করে। সেক্ষেত্রে আমরা ওকে থিয়েটার করাবো ছোটোবেলা থেকেই। সেটা তো শুধু অভিনেত্রী হবে বলে না, ওর মানুষ হিসেবেও যেন ঠিকঠাক বেড়ে ওঠে, তার জন্য থিয়েটার করবে। তারপর বড় হয়ে অভিনয় করবে কিনা সেটাও ঠিক করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনের দিকে ফাইনালি তুমি হাতে কফি পেলে? হ্যাঁ, মানে ঢোকা থেকে যারা হোস্ট তাদের সাথে দেখা করার টাইম পাচ্ছি না, শুধু বাইটই দিয়ে যাচ্ছি, খেতেও কিছু পাইনি, অনেক কষ্টে একটা কফি পেয়েছি, তাও নিস্তার। খাওয়া দাওয়া করা হয়, ডায়েট মেনটেন করা হয়? ডায়েট মেনটেন করা হলেও সানডেটা ছাড় আছে, আজকে সানডে আছে, তার সাথে আবার আজকে পুটির মুখে ভাত বলে কথা। আজকে তো ডাইটিং, একদমই তাই, আজকে তো ডাইটিং এর প্রশ্নই উঠছে না। আর এমনি পুটিকে আগে দেখা হচ্ছে নাকি আজকে ফার্স্ট দেখা হলো? অ্যাকচুয়ালি পুটির হওয়া থেকে, জন্ম থেকে আজ অবধি ওর পুরো বড় হওয়াটা, বেড়ে ওঠাটা আমরা ভার্চুয়ালি দেখেছি, ফোনে, উজ্জ্বলদার ফোনে ভিডিও কল করেছি, ওর ভিডিও দেখেছি, ছবি দেখেছি, তবে সামনাসামনি কখনো দেখা হয়নি। আজকে প্রথম সুযোগ হয়েছে, তবে ও ঘুমোচ্ছিল আমি যখন এসেছি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি উঠে গেছে, কিন্তু আমাকে ছাড়া হচ্ছে না, আমি এখানে আটকে গেছি, তো এই ওকে চটকাবো, তো ভীষণ এক্সাইটেড তার। আর তোমাদের নিমগুলোর মধ্যে সবাই কি আসছে নাকি তুমি এখনো এসে? না, এখনো অব্দি লিলিদি এসেছেন, লিলিদি এসে অ্যাকচুয়ালি বেরিয়েও গেছেন, আর আমি এসেছি, আর আমার শ্বশুর মশাই এসেছেন, পুরো টিম আসবে, বাট এখনো ওরা এসে পৌঁছয়নি, চলে আসবে। তো আছো তো? না, বোধহয় শেষ পর্যন্ত নেই, কারণ কালকে সকালে আবার 8টায় কল আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি এসছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর আজকে খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, ডেফিনেটলি খাওয়া দাওয়া তো ডেফিনেটলি হবে। আর কি গিফট দিলে পুচকুকে এখন পর্যন্ত? পুচকুকে আমরা সবাই মিলে, আমরা আর্টিস্ট কয়েকজন মিলে ভেবেছি যে ওকে আমরা একটা ক্যাশ দিয়ে দেবো, যেটা ওর জন্য সুটেবল হবে, সেটা ওর বাবা সেইভাবে ইনভেস্ট করবে, সেটা ওর পড়াশোনাতে ইনভেস্ট করতে পারে, সেটা ওকে কোনো ভালো একটা জুয়েলারি কিনে দিতে পারে, বা ওর জন্য ফিক্স করতে পারে। তো আমার মনে হয় যে ছোটোবেলা বাচ্চা তো ওই জামা কাপড় বা খেলনা এই সমস্ত দিয়ে ওগুলো ইউজলেস, কদিন বাদে ইউজ করতে পারবে না, তো এমন একটা কিছু আমরা করতে চেয়েছি যেটার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো সেটার জন্যই পরিকল্পনা করে আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা পুরো ইউনিটের সবাই মিলে একটা ক্যাশ দেবো, তো সেটাই আমাদের পরিকল্পনা। থ্যাংক ইউ সো মাচ, বাট খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা খুবই হ্যাপি দ্যাট ফাইনালি উজ্জ্বলদা ইজ সাকসেসফুল। হ্যাঁ, মানে আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। মোহর হচ্ছে আমাদের কাছে পুটি, তো ও হওয়ার আগে আমরা জানি ওর নাম পুটি হবে, তো ভেরি এক্সাইটেড। আগে কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বহুবার দেখেছি আগে, মানে উজ্জ্বলদা বুচুদি হচ্ছে আমার দাদা বৌদি, তো তার বাচ্চার অন্নপ্রাশন মানে আমাদেরও মানে খুব কাছের। সবার সাথে দেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোকজন দেখছি আমি আশেপাশে। ইনফ্যাক্ট পুটি আমাদের এঙ্গেজমেন্টও অ্যাটেন্ড করেছিল, মানে যখন এসছিল পুরো একদম এসছিল, আমাদের পুটি সাক্ষাৎ এসে দেখে টেকে গেছিলো, এখন আমরা দেখতে এসেছি পুটিকে। হ্যাঁ, আজকে আমার অনস্ক্রিন বরের মেয়ের অন্নপ্রাশন, সকালেও এসেছিলাম আমি, তারপরে আবার এলাম, মানে সকালে জামাটা পরে ভাত খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জামাটা আমি পুটিকে মানে আমি ডিজাইনটা দিয়ে বানিয়ে দিয়েছি, আর দেখতে চাইছিলাম যে কেমন লাগে পুটিকে, দুপুরবেলা এসে দেখে গেছি, এত কাজ ছিল আজকে, যেহেতু সেকেন্ড সানডে, মানে ঠিক করে বাড়িতে গিয়ে যে রেডি হবো সেই সময়টুকু পাইনি, সকালে যে চোখে কাজল দিয়ে বেরিয়েছিলাম সেই নিয়ে চলে এসেছি, নিজেদের বাড়ি বুঝতে পারিনি যে তোমরা থাকবে, তাহলে তো একটু সেজে গুজে আসতাম। আমার বোন সময় পেয়েছে, সেজেছে, আর আমাকে দেখো পুরো মানে কি আর করা যাবে, চেনা বামনের তো আর পইতে লাগে না, ওই জন্য চলে এসেছি। এই তো সকাল থেকে উঠে আমাকে অনেকবার কল করেছে, আমি তো বাড়িতে ছিলাম না, তুই কখন আসবি কখন আসবি, প্রচন্ড এক্সাইটেড থাকে ও সব জায়গায়, এই রেডি হয়ে এলাম। ও সেজে সাজতে পারলো, আমি তো সময়টা পেলাম না, ও তো ভালো। তাহলে কি আজকের দিনে তোমার এটাই আছে? হ্যাঁ, আর রোজ সেজে সেকেন্ড সানডেও সাজতে চাইনি আর কি, ও কিন্তু কম সাজেনি।
কোথায় সেজেছি না মোটেও চোখে কাজল দেওয়াটা সাজটা না, যাই হোক। তুই কি ন্যাচারালি এরকম? আমি ন্যাচারালি শাড়ির কথার জন্য কাজ করতে করতে ব্যস্ত না? শাড়ির কথা এখন বড় একটা অর্ডার পেয়েছে, কি করব আমি চাই না মানে পর্ণা ডিজাইন করুক চাই না, কিন্তু শাড়ির কথার উন্নতিটা চাই। কারণ আমি এখন মানে কি বলবো ফ্যাশাতে পড়ে আছি, বোন যা কীর্তি করে গেছে সেটা লোকানোর জন্য মেজো কাকিকে সব বিষয়ে সাপোর্ট করতে হচ্ছে, তাই। কিন্তু আমার শাশুড়ি মারা কখন আসবে আমি জানি না, পুজো তো পাচ্ছি না তাদের। এবার পুটির জন্য কি বলতে চাই? পুটির জন্য বলবো পুটি আমার মানে মেয়ে, ও মানসী মা বলেই ডাকুক আমাকে, আমার মেয়ে খুব বড় হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক। তোকে দেখে এই যে ব্যস্ত, এত লোকজন শুধুমাত্র ওকে দেখার জন্য। কি মিষ্টি দেখতে লাগছে, কি প্রিন্সেসের মতো। হ্যাঁ, লাইভ প্রথমবার। আজকেও বলছিলাম লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, সবাই এসে চলে গেছে। আর বলছে তাড়াতাড়ি বলছে, তার ঠিক আছে, হবে রেডি হবে। তারপর ঠিক আছে, ঠিকঠাক সময় এসেছি। দেখা যাক, না দেরি আছে, এখন অনেকটা দেরি আছে, এখন কোনো প্ল্যানিং নেই, অনেকটা দেরি আছে এখন। অবশ্যই আছে, একদম। তোমরাই আগে খবর পাবে। না এই মুহূর্তে না, সবে তো 1-2 সপ্তাহ হলো অফের হয়েছে, একটু ছুটি কাটাই, একটু মজা করি, তারপর আমার কাজ। থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, মানে ছোট্ট এখন, এরপরে আস্তে আস্তে বড় হবে, তো সবার ভালোবাসা রয়েছে। কারণ ওর বাবার সাথে আমাদের সবার বন্ধুত্ব, সবাই একসাথে অভিনয় করি, এবং বন্ধুত্ব আর ছেলেটা মানে ওর বাবা মানুষ হিসেবে সত্যি খুব ভালো। তো আশা করা যাচ্ছে মেয়েও বড় হয়ে বাবার মতোই হবে, ভালো হবে, মিষ্টি হবে। এবং আজকের এরকম একটা স্পেশাল দিনে সবাই এসছে, সবাই বন্ধুবান্ধব সবাই রয়েছে, তো খুব ভালো লাগে। হ্যাঁ, গেট টুগেদার। হ্যাঁ, কারণ আফটার মিঠাই একটা প্রজেক্ট আসছে, তো সত্যি খুব ভালো লাগছে। আর সেখানে আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং চরিত্র, মানে শুধু সেটা নেগেটিভ না পজিটিভ সেটা যখন শুরু হবে বোঝা যাবে, বাট খুবই ইন্টারেস্টিং চরিত্র। এবং এখন যে শ্যুট চলছে, গল্পটাও সত্যিই ভালো লাগছে করতে, তো আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে। না, আগে দেখা হয়নি, আজকে ফার্স্ট দেখা। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, মানে ওদের জেনারেশনটার জন্য আমি বেশি এক্সাইটেড। কারণ যখন বুচুদির মেয়ে আমার মেয়ে, ওরা অলমোস্ট সেম এজ, মানে জাস্ট 1-2 মাসের এদিক ওদিক। তো যখন একসাথে ওরা খেলাধুলো করে, ওরা বেস্ট ফ্রেন্ড, মানে এরকম টাইপের আর কি ব্যাপার। তো যখন ওদেরকে দেখি মনে হয় যে না, মানে রিয়েলি একটা অন্যরকম ব্যাপার আর কি। আর মানে 2023-এর ওরা মেয়ে, তো আমাদেরকে মোটামুটি মায়েদেরকে স্পেশালি খুব মানে মানে সেইভাবেই চলতে হয় আর কি, বুঝেছো তো? হ্যাঁ, মানে আমার মেয়ে যেরকম ফটাফট মিশো অ্যাপটা খুললো একদিন, আমার শ্বশুরমশাইয়ের মিশো অ্যাপটা খুলে কিছু জামা কাপড় অর্ডার করে ফেললো, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই, ঠিক আছে? তো মানে ফোন সম্পর্কে কিচ্ছু বলতে হবে না। আর মানে কি বলবো, ভীষণ এক্সপার্ট, আমাকে কোনো কিছু শেখাতে হচ্ছে না। আচ্ছা, দেখো প্ল্যানিংটা আমি মোটামুটি যখনই করছি তখনই আবার মনে হচ্ছে আরেকটু পেছোই, কারণ মেয়েকে সময় দেওয়াটা এই টাইমটা না খুব ইম্পর্টেন্ট। মানে এই টাইমটা চলে গেলে আর ফিরে পাবো না, ঠিক আছে? তো কাজ অবশ্যই আমি খুব ভালোবাসি, ফিরবো খুব শিগগিরই, হয়তো ফিরবো, ফিঙ্গার ক্রস, খুব শিগগিরই হয়তো ফিরবো। থ্যাংক ইউ। যখন এটা প্ল্যান হয়েছিল তখন উজ্জ্বল আর আমি একসাথে সিরিয়াল করছি, আলতা করি, মানে ওর বেবি হলো, ও বললো আমি এমনভাবে পার্টিটা রাখবো মুখে ভাতটা যাতে সবাই আসতে পারে,
সেকেন্ড সানডে দেখেই করবো। তখন বললো অমুক তারিখের সেকেন্ড সানডে 10 সেপ্টেম্বর ফাঁকা আছে, তোকে সবার আগে ইনভাইট করবো। এবার আমরা যখন ইনভাইট করার জন্য ফোন করেছিল, আর আমার মনে আছে ডেটটা সেপ্টেম্বর, এই আমি জানতাম। আর ওরা যে এতটা খুশি স্বাভাবিক সেটা, তাই ওরা যতটা এক্সাইটেড, আমাদের এই আলোচনার মধ্যে সবকটা মানে আমরা যারা যারা গ্রুপে ছিলাম আমরা সবাই এটার সাথে একসাথে ছিলাম যে উজ্জ্বলের বেবি হবে, ছেলে এই নাম মেয়ে হলে এই নাম রাখবে, আর ছিল। তাই আমি সেই গল্পগুলো যেটা তোমাদের বলেছে সেই গল্পগুলো আমি জানি। তাই আলটিমেটলি প্রাউড ফাদার, তার জন্য আমি বহুত খুশি, খুবই খুশি। আচ্ছা, হিসেব মতো যদি রিয়েল লাইফে দেখতে হয় তাহলে আমি আমার নাতনির জন্মদিনে অন্নপ্রাশনে এসেছি। তো যাই হোক, উজ্জ্বল অনেকদিন ধরেই বলেছিল, আর আমরা জানি যে সেকেন্ড সানডে করা মানে আমরা আসতে পারবো, সেই হিসেবেই ও ডেটটা রেখেছিল। এসে গেছি, আর এরকম চেনা লোকজনের সঙ্গে দেখা আছে, আর কিছু আনন্দ। তার মানে কি যারা গল্প বলেন তারা কি আজকে এখান থেকে আরো একটা গল্প খুঁজে পাচ্ছে? হ্যাঁ, গল্প তো সারাক্ষণই চলতে থাকে, কিছু না কিছু গল্প চলতেই থাকে। কি বলবেন মোহরের আজকে অন্নপ্রাশনে, কি বলবেন? হ্যাঁ, মোর অন্নপ্রাশন আমি এর আগেও যেটা বলছিলাম আর কি, যে হয় না নতুন আমাদের ইন্ডাস্ট্রির আরেকটা অভিনেত্রী হোক, একটা ভালো মানুষ হোক, আর ভালো অভিনেত্রী সবসময় আমাদের হয় না থিয়েটার থেকে আসে। আর উজ্জ্বল যেহেতু থিয়েটার থেকে আসা, তো আমার মনে হয় ছোটোবেলা থেকে ওকে নিজেই একজন অ্যাজ এ টিচার ছোটো মেয়েকে দুজনে তৈরি করতে 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 ঠিক আবার এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। দিদি সামনে তো মানে না পর্দারটা নয়, আজকে কি বলবো? নিশ্চয়ই ভালো সর্বোপরি ভালো একটা মানুষ হোক, এটাই আমরা চাই। কারণ ভালো শিল্পী হতে গেলে সবার আগে যেটা দরকার ভালো মানুষ হওয়া। তো সেইটা আমরা বড়রা আগামী দিনে ওরা আসছে, তো যেটাই হতে চাক না কেন মানুষ হওয়াটা, সঠিক মানুষ হওয়াটা সবসময় কাম্য আমাদের। তো সেটা হোক, ভালো থাকুক, খুশি থাকুক, নিজে যেটা চায় সেটা হোক। আমরা তো আছেই বড়রা সবসময় আশীর্বাদ করার জন্য, গাইড করার জন্য। হ্যাঁ, শুধু নেপোটিজমে পরিণত না হলেই হলো আর কি। কিন্তু মানে হ্যাঁ, মানে উজ্জ্বলদার সঙ্গে অনেক দিনের পরিচয়, উজ্জ্বলদার বউ বুচুর সঙ্গে অনেক দিনের পরিচয়। তাদের মেয়ে, আমার মেয়ে কদিন আগে একটু বড়, তো সুতরাং ও সিনিয়র হবে আর কি, মানে নেক্সট জেনারেশন অফ মানে যা করবে যে। বাট যে যাই করুক, মানে সবাই যেন সুস্থ থাকে, সবাই যে যার মতন করে বড় হোক, সবাই ভালো থাকুক, এটাই কামনা। হ্যাঁ না, ও খুব ভালো বাবা, নিজেই বলছে। হ্যাঁ, ও খুব ভালো বাবা। মা না বাবা? বয়স ওর হচ্ছে সুবিধা মতন পাল্টে দেয়। যখন বাবা সামনে থাকে তখন বাবা বেশি, ও জানে কাকে কখন কিভাবে ম্যানিপুলেট করতে হয়। এখন আর কিছু শেখাতে হয় না কাউকে, সব জানে, কিছু শেখাতে হয় না। আমি একজন মোহরের জন্মদিনে এসেছি, আমার মেয়েও একটা মোহর, তো সব চারদিকে মোহরের ছড়াছড়ি আর কি। খুব ভালো থাকুক, খুব বড় হোক, এটুকুই কাম্য। এবং উজ্জ্বলরা বুচু দুজন খুব ভালো পেরেন্ট, আমি শিওর। সুতরাং তাদের বাচ্চা খুব ভালো হবে, খুব ভালো তৈরি হবে। এই যে কোলে একটা পুচকু, তুমি একটু এসো না প্লিজ। এমনিতে দেখা যায় না, এখানে এসেও নাকি দেখা যাচ্ছে। কিলে কিলে
পছন্দ হয়েছে আমাকে? ও দেখে যাচ্ছে। এই যে এই পুচকুকে নিয়ে আরেক পুচকুকে দেখতে এসছো, কি বলবে? ওরে বাপ রে বাপ, আমি তো দূর থেকে তাই দেখছিলাম, কি সুইট। এ বড়, বনির সঙ্গে দেখা করতে এসেছি, বিরাট পাকা। আর এমনি কেমন পুচকুর, কেমন শান্ত না? ওরে বাপ রে, শান্ত। এইখানে এতজন লোকের সামনে ও একটু শান্ত ভান করছে আর কি। হ্যালো, ওখানে ছেড়ে দিলে এক্ষুনি যে কি করতে পারে মানে কোনো আইডিয়াই নেই। বাবার থেকে তো মা বেশি ভালো বলতো। মা কেউ কি বলবে, শান্ত না দুষ্টু? না না, খুবই দুষ্টু, খুবই দুষ্টু। এখন সবার সামনে এরকম মনে হচ্ছে যে শান্ত শান্ত। সবার সাথে দেখা হবে তো কি প্ল্যান আছে? প্ল্যান সেরকম কিছু নেই, একটা অনেক দিন বাদে অনেক বন্ধুর সাথে দেখা হবে, বিশেষ করে ওকে উদ্দেশ্য করে আমরা সবার সঙ্গে মিট করবো, সেটাই একটা মজা, দারুণ আর কি। আর পুজোকে আগে দেখা হয়েছে, মানে মোহরের সাথে আগে দেখা হয়েছে? না, এই প্রথম দেখবো আর কি। ওর একটা ছবি আমি ফেসবুকে দেখেছি, কিন্তু এই প্রথম দেখবো। ভীষণ এক্সাইটেড। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।